মেঘালয় সিরিজে এটা হলো ডে 4। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে ইয়ামি ব্রেকফাস্ট সেরে কিছু ফটো শ্যুট করে নিয়েছিলাম। তো শিলংয়ে এটা আমাদের লাস্ট ডে, তাই চেক আউট করে আমরা কিছু ফটো তুলে বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। চেক আউট সেরে আমরা শিলংয়ের হোটেলকে টাটা বলে আমাদের দিনের আজকে ফার্স্ট ডেস্টিনেশনের দিকে চলে যাচ্ছি। ওয়েদারটা খুবই ভালো ছিল, ঝলমলে রোদ উঠেছিল, সেটাকেই উপভোগ করছিলাম। তো এত সুন্দর ওয়েদার দেখে আর এত সুন্দর রাস্তাঘাট দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে কিছু ফটোও তুলে নিয়েছিলাম। মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি শিলং থেকে চেক আউট করে মাওলিং গ্রামে। এটা হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ। এখানে ঢুকতে আমাদের 100 এন্ট্রি ফিস নিয়েছে, পুরো গাড়ি সমেত। এত ভিলেজটা সত্যি তকমা পাওয়ার মতো। দেখুন রাস্তাঘাট তো সুন্দর। এখানে ছোট ছোট শপও আছে, আপনারা যদি চান এখান থেকে কিছু কিনতেও পারেন। এখানে ফ্রুটসের দোকানও আছে। আর এখানে সব থেকে ভালো হচ্ছে এত সুন্দরভাবে যে ডাস্টবিনগুলো আছে বেথ দিয়ে তৈরি। এটা সব থেকে খুবই ভালো লেগেছে আমার। তো দেখুন গ্রামটা, এটা হচ্ছে সেই মাওলিং রঙের ওয়াচ টাওয়ারটা। আপনারা যদি চান এটা এখানে এন্ট্রি ফিস আছে, এটা দিয়ে আপনি পুরো মাওলিং গ্রামটা দেখতে পাবেন। এটা হচ্ছে মাওলিং গ্রামের একটা চার্চ, খুবই শান্ত, খুবই নিস্তব্ধ জায়গা। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। এখানে একটা খাবার দোকানও রয়েছে। আর এই আমি যে বলছিলাম ডাস্টবিনের কথা, এখানে এরকম টাইপের বেতের ডাস্টবিন ইউজ করা হয়। গ্রামটা কত নিস্তব্ধ, কি সাজানো গোছানো, অনেক রকমের গাছ রয়েছে। যেহেতু আমি গাছ খুবই ভালোবাসি, তো আমার জন্য এটা পারফেক্ট প্লেস মনে হচ্ছে। এটা আমার খুবই ভালো লেগেছে। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম আমরা প্লিজ ইন্ডিয়া ট্যুরিজমের সাথে গিয়েছিলাম। তো আমাদের পার পার্সন 13,600 করে পড়েছিল। আমরা 4 জন গেছিলাম। আপনারা যদি সংখ্যায় বেশি লোক যান তাহলে কিছু কম পড়বে, আর কম লোক গেলে কিছু বেশি পড়বে। তো আমরা অগস্ট মান্থটাই প্রেফার করেছিলাম এই মেঘালয় জার্নিটার জন্য। আপনারা যদি চান এই মাওলিং গ্রামে একটা দিন স্টেও করতে পারেন। এখানে ছোট ছোট হোমস্টেও রয়েছে, বাট আমরা এখানে স্টে করিনি। আর এখানে ছোট ছোট শপও রয়েছে খাবারের জন্য। আমরা এখন লিভিং রুট ব্রিজে চলে এসেছি। এন্ট্রি 30 রুপিস নিয়েছে কার পার্কিং। এখানে ছোটো ছোটো শপও আছে। আমরা যাচ্ছি, এখান থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আজকে খুব সানি ওয়েদার। এমন করে বেরিয়েছিলাম বাড়ি হোটেল থেকে, অর্ধেক হয়ে গেছি পুরো। যাচ্ছি এই যে জুম করে দেখাচ্ছি, এই যে সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে, এখান দিয়ে জলের আওয়াজ পাচ্ছি। ডেস্টিনেশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানে খাবার জিনিসও আছে, আপনারা যদি চান দিতেই পারেন। ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। আবার ব্রিজটা স্টার্ট করেছি ওটা আমরা এখানে লাঠি নিয়ে নিয়েছি। এসেজ কোনো চার্জ নেই, আপনারা ডোনেট বক্সে যা দেবেন সেটা। এখান থেকে ঝর্ণার আওয়াজ পাচ্ছি।
এরকমভাবে রাস্তাটা খুবই খটোমটো। এখানেও দেখুন সেই বাস্কেট করা রয়েছে নোংরা ফেলার জন্য। আমাদের আবার এই পথ দিয়ে এগোতে হবে। 1% 40 রুপিস করে ফি। আর এখান থেকে ঝর্ণাটাও দেখা যাচ্ছে, আওয়াজও শোনা যাচ্ছে। এই লিভিং রুট ব্রিজটা এখান থেকে ভিডিও করে দেখা যাচ্ছে। সেই জলটা যাচ্ছি, আপনারা দেখুন জলটাই একটা পিসি ফলস যেমন দেখেছিলাম, আপনারা যদি আগের ভিডিও দেখেন দেখতে হবে, সেটা যেমন একটা আলাদা সৌন্দর্য ছিল, এটার একটা আলাদা সৌন্দর্য। বলা হয় যে এই লিভিং রুট ব্রিজটা তৈরি হয়েছে গাছের রুট দিয়ে। তো কিছুটা রুট দিয়ে তৈরি হয়েছে, আর কিছুটা এখানকার মানুষেরাও কিছু তাতে নিজেদের কারুকার্য করেছে। তো বেশিরভাগটাই হচ্ছে গাছের তৈরি। এই যে ব্রিজটা, এই ব্রিজটায় বেশি লোক একসাথে ওঠা বারণ আছে। আর নেচারের এই অপরূপ দৃশ্য দেখে আমি তো জাস্ট অবাক। সবাই বলে যে অন্যান্য টাইমে আসা ভালো, অগস্ট মাসটা অ্যাভয়েড করা উচিত, বাট আমরা অগস্ট মাসে এসে এত সুন্দর ফলস দেখেছি, মানে জাস্ট অসাধারণ। লিভিং রুট ব্রিজ দেখে তো আমরা আরও হাঁটছি। তো আমাদের বলা হয়েছে যে সামনে নাকি আরও একটা দুটো ভিউ পয়েন্ট আছে, তো আমরা হেঁটেই যাচ্ছি। এখানের লোকাল যারা আছে তাদেরকেও জিজ্ঞাসা করলাম, তারাও বলছে হ্যাঁ আছে সামনে একটু ভিউ পয়েন্ট। প্রচণ্ড রোদ, আমরা কোনো ছাতা ক্যারি করিনি আজকে, বীভৎস রোদ। এইটা এখান থেকে যাচ্ছি আমরা। আপনারা চাইলে এখানে গাড়ি করেও আসতে পারেন, গাড়ি 20 টাকা করে ভাড়া নেবে। না, আমরা হেঁটেই যাচ্ছি, কারণ আমরা যখন হেঁটে এখানটায় এসেছি তো হেঁটেটাই যাবো, তাই জন্য। কারণ আমাদের সামনে আবার ডাবল ডেকার আছে, তো প্র্যাকটিস করছি। যখনই এইদিকে আসবেন কোনো ল্যান্ডমার্ক দেখে দেখে আসবেন। আমরা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এখানে 40 রুপিস পার হেডের করে লাগছে। কি সুন্দর একটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তো যাচ্ছি, এখানে একটা পাশের সাঁকো আছে, সাঁকোটা দিয়েই যাচ্ছি। কি ভালো লাগছে, অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। কি সুন্দর একটা ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে। Oh my goodness. Like Seven Sister waterfalls.
স্টিল ওই যে দূরে যে সাদাটা দেখা যাচ্ছে ভ্যালিজ, ওটা সিলেট বাংলাদেশ। এই যে পাহাড়, এটা ইস্ট খাসি পাহাড়। এই পাহাড়ের উল্টো দিকে আছে আমাদের চেরাপুঞ্জি, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমরা যেখানে যাচ্ছি। আপাতত এখানেতে এসে খুবই ভালো লাগলো। তোমার কেমন লাগলো দিদি? আমার তো দারুণ লেগেছে। মনে হচ্ছে না এখানে কিছুক্ষণ বসে যাই এতটা হাঁটার পরে। মানে ব্যস্ত কোলাহল জীবনের থেকে এখানে এসে সারাটা দিন এমনি স্পেন্ড করে দেওয়া যাবে, একদম এরকম নেচার। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা এই লিভিং রুট ব্রিজটা কভার করে উপরে তো একটা ভিউ পয়েন্টে গেছিলাম, সেইটা তো আপনাকে দেখিয়েছি। এখন আবার এই রাস্তা দিয়ে এখন লিভিং রুট ব্রিজটা বানানো হয়েছে গাছের রুট দিয়ে। তারপরে এরাও এখানে কিছুটা নিজেদেরও কারুকার্য রয়েছে, কিন্তু তাও অসাধারণ। বেশি অসাধারণ লাগছে আমার ভিজিক্যালি লাগছে এই জলটা। ব্রিজটাও অসাধারণ, কিন্তু এই ব্রিজটাতে জাম্প করা মানা আছে। এই যে সেই ব্রিজটা, তারপরে এখন দেখানো হয়নি। লিভিং রুট ব্রিজ দেখার পরে তাও আমরা সেখানকার ফেমাস আনারস খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা হলাম। এই যে কাঁটা তারটা দেখতে পাচ্ছেন, এই কাঁটা তারের এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর ও পাশে হচ্ছে বাংলাদেশ। এই সামান্য কাঁটা তারের ব্যবধানেই হচ্ছে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। এখন আমরা এসেছি বোরহিল ফলসে। ফলসটা দেখুন, জাস্ট অসাধারণ। আর ওই যে দূরের সীমানায় দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডারটা, কাঁটা তারের একটা বেড়া আছে, ওটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার। আবার ব্যাকটি ফলস। বোরহিল ফলস দেখার পরে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা হলাম। রাস্তায় যেতে যেতে অনেক ছোট বড় নাম না জানা ফলস দেখে নিয়েছি, খুবই সুন্দর। যেহেতু অগস্ট মাসে গিয়েছিলাম বলেই হয়তো এত সুন্দর আমরা জলপ্রপাতগুলো দেখতে পেয়েছি, জাস্ট অসাধারণ। দেখুন এই নাম না জানা ফলসটা কি সুন্দর। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ডাউকি রিভারে চলে এসেছিলাম। যেহেতু অগস্ট মান্থে এসেছিলাম তাই আমরা ক্রিস্টাল ক্লিয়ার জলটা পাইনি। আমরা এখন চলে এসেছি ডাউকি রিভারে, এবারে বোটিং হবে। চলো তাহলে এবার রিভারটা কি কেমন লাগছে? জলটা পরিষ্কার না, কিন্তু খুব এক্সাইটেড ব্যাপারটাকে নিয়ে। আমরা এখন বোটিংয়ের জন্য যাচ্ছি। তো পার বোটে দুজন করে থাকতে পারবে। আমাদের 800 টাকা করে লেগেছিল পার বোটে। যেহেতু বেশি জল ছিল বলে তাই বেশি পর্যন্ত যাওয়া যায়নি রিভারে,
বোটিং খুব অল্প জায়গাতেই বোটিং করানো হয়েছিল। এটা হচ্ছে খাসি হিলস আর এটা হচ্ছে জয়ন্তী হিলস। আমার প্রচন্ড ভয় লাগছে, তাও আমি এখানে এসেছি। জলটা একদমই পরিষ্কার না। অসাম লাগছে এই জায়গাটা। যেহেতু আমরা অগাস্ট মান্থে গেছিলাম, তো সে কারণে জলের ফ্লো বেশি থাকার জন্য আমাদের সবাইকে লাইফ জ্যাকেট প্রোভাইডও করা হয়েছিল। শীতকালে আসলে এখানে জল খুব ক্রিস্টাল ক্লিয়ার পাওয়া যায়। আর যদিও বা এখন এখানে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য তো এখন ডাউকির জল প্রচণ্ড অপরিষ্কারই রয়েছে। আর এখানে যারা বোটিং করাচ্ছিল সেই দাদাগুলো খুবই ভালো ছিল। আর জায়গাটা তো অপরূপ লাগছে দেখতে। এবার ওখানে হচ্ছে বাংলাদেশ বর্ডারটা। ওখানে আমাদের বিএসএফ ক্যাম্প রয়েছে, জাস্ট অসাধারণ। শুধু কয়েকটা ছাতার ব্যারিকেড, বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে। তোমার যারা পিটি করে ওই দিক দিয়ে আসছে তারা ওই দিক দিয়ে। এই যে সামনে ব্যারিকেডটা রয়েছে এটাই হচ্ছে ভারত আর বাংলাদেশের সীমান্ত। তো লোক এখানে স্নান করছে। জাস্ট অসাধারণ। ডাউকির অপরূপ সৌন্দর্য উপভোগ করার পরে আমরা চললাম আমাদের হোটেলের দিকে। তো আমাদের তো লাঞ্চ করা হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো রাস্তায় যেতে যেতে একটা রেস্টুরেন্টে আমরা খেয়ে নিয়েছিলাম। তো হোটেল পৌঁছতে পৌঁছতে আমাদের রাত 9টা বেজে গেছিলো। তো সেরকমভাবে কোনো ভিউ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতেই পারেন।